বিখ্যাত মন্দির হলো ছোট রামতলা। প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বনাথ ঘোষ। কিন্তু এই ছোট্টর মধ্যে প্রত্যেকটা ঠাকুর কিন্তু এখানে বর্তমান। এই দেখো, এই হচ্ছে রাম ঠাকুর আর তার পাশে রয়েছে সীতা মা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি চলে এসেছি রাম ঠাকুরের একটি ভিডিও নিয়ে। হ্যাঁ, সামনে আসে রাম বিসর্জন, তবে রামরাজতলার রাম ঠাকুর না। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব হাওড়া শিবপুর অঞ্চলের একটি বিখ্যাত মন্দির হলো ছোট রামতলা। তো সেই ছোট রামতলার রাম ঠাকুর তোমাদেরকে দর্শন করাবো এবং এই মন্দিরে কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বিশ্বনাথ ঘোষ 1323 সালে। প্রথমেই বলে দিই, এই মন্দিরে আসলে তোমরা কিভাবে আসবে। হয়তো অনেকেই জানো কিভাবে আসবে, তবে যারা জানো না তাদের জন্য বলছি। তোমরা যদি কলকাতার দিক থেকে আসো তাহলে তোমরা ক্যারি রোডে নামবে, কিংবা অন্য সাইড থেকে এলেও ক্যারি রোডে নেমে অথবা বেলে বলে নেমে তোমরা টোটো করে চলে আসতে পারো একদম ছোট রামতলাতে। আর এই দেখো, এই হচ্ছে ঠাকুরের গর্ভগৃহ। তোমাদেরকে দেখাই, সমস্ত ঠাকুর দেখাবো। এই ঠাকুর কিন্তু রামরাজতলার রাম ঠাকুরের আদলেই তৈরি। সেই রাম ঠাকুর তো বিশাল বড়, তোমরা দেখেছো এর আগে ভিডিওতে। আর আজকে যে ঠাকুরটা দেখাচ্ছি, ঠাকুরটার সাইজ কিন্তু খুবই ছোট। কিন্তু এই ছোট্টর মধ্যে প্রত্যেকটা ঠাকুর কিন্তু এখানে বর্তমান। এই দেখো, এই হচ্ছে রাম ঠাকুর আর তার পাশে রয়েছে সীতা মা। এই রাম ঠাকুরেরও কিন্তু গোফ আছে। তো আমাদের জানি রামরাজতলার রাম ঠাকুরের বিশেষত্ব হচ্ছে ঠাকুরের গোফ আছে। এই ছোট ঠাকুরটারও কিন্তু গোফ আছে। আর ওপরে দেখো সমস্ত ঠাকুর রয়েছে, জগদ্ধাত্রী আছে, মা সরস্বতী আছে, আরো সমস্ত অনেক অনেক ঠাকুর রয়েছে। আর এখানে কিন্তু বজরংবলীও দেখতে পাবে তোমরা, যেটা কিন্তু পাথরের তৈরি। সারা বছরই তোমরা এলে বজরংবলী দর্শন করতে পারবে। আর এইখানে দেখো মা দক্ষিণা কালী রয়েছে। এই কালী কিন্তু কালী পুজোর সময় পুজো হয়। এই ছোট রাম ঠাকুরও কিন্তু রামনবমীর দিন থেকে পুজো শুরু হয়ে যায়। 4 মাস ব্যাপী থাকে এই ঠাকুর, নিত্য পুজো চলে। আর 4 মাস পর শ্রাবণ মাসের শেষ রবিবার, যেদিনকে রাম ঠাকুর বিসর্জন হয়, অর্থাৎ বড় যে রামরাজতলা রাম ঠাকুর, সমচন্ডী মা, নবনারী ঠাকুর বিসর্জন হয়, ওই দিনই এই ঠাকুরকেও কিন্তু বিসর্জন করা হয়। তবে এই ঠাকুর রামকৃষ্ণপুর ঘাটে যায় না, এই ঠাকুর যায় শিবপুর ঘাটে। দেখো এখানে রয়েছে, দেখতে পাচ্ছ যমরাজ রয়েছে, সাবিত্রী, সত্যবান রয়েছে। সব ঠাকুরেরই তোমাদের দর্শন করিয়ে দিলাম। এই মন্দিরে এসে মন্দিরের যিনি কর্মকর্ত্রী আছেন, তো ওই কাকিমার সঙ্গে কথা বলে জানলাম এই ঠাকুর কিন্তু প্রত্যেক বছর একই শিল্পী তৈরি করেন। তবে 2025-এর ঠাকুর উনি তৈরি করতে পারেননি অসুস্থতার কারণে। আর ওই কাকিমার ছেলে 20-25 দিনের মধ্যেই ঠাকুরটা দাঁড় করিয়েছিলেন আগের ঠাকুরের ছবি দেখে। তো অসম্ভব সুন্দর সেই ঠাকুর তোমরা দর্শন করছো আমার ভিডিওর মাধ্যমে। জয় সিয়ারাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও। আর তোমাদের বলে রাখি, এই মন্দিরে যদি ভোগ দিতে চাও কেউ, রেগুলার হয় না, তবে বিশেষ বিশেষ কিছু দিন থাকে যেদিন এখানে ভোগ দেওয়া হয়। তোমাদের নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, এই মোবাইল নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে এখানে ভোগ দিতে পারো। 101 টাকা থেকে 501 টাকা পর্যন্ত ভোগ নেওয়া হয়। আগামী 10ই জুলাইও এখানে ভোগের ব্যবস্থা আছে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও। আবার দেখাবে নেক্সট ভিডিও।